সারা দেশে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে হাম। টাঙ্গাইল, রাজশাহী, চট্টগ্রাম ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলার হাসপাতালে বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। আজ সারা দেশে মৃত্যু হয়েছে কমপক্ষে 6 শিশুর। এছাড়া গত কয়েকদিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয় 16 জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক হাসপাতালে খোলা হয়েছে আলাদা আইসোলেশন ওয়ার্ড। এদিকে স্বাস্থ্যমন্ত্রী এই পরিস্থিতিকে বজ্রপাতের সাথে তুলনা করে বলেছেন, এমন সংকটের জন্য পূর্ব প্রস্তুতি ছিল না। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত ইউসুফ হাসান নাইমের রিপোর্টে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সারা দেশে ভয়াবহ হয়ে উঠেছে হাম সংক্রমণ। প্রতিদিনই আসছে মৃত্যুর খবর। এ অবস্থায় হঠাৎ এ প্রাদুর্ভাবকে আকস্মিক সংকট হিসেবে দেখছে মন্ত্রণালয়, যাকে বজ্রপাতের সঙ্গে তুলনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এমন হঠাৎ করে বজ্রপাতের মতন এসে পড়েছে আমাদের উপর, যেটার কোনো রকম প্রস্তুতি আমাদের কাছে ছিল না। তার মধ্যে আমাদের একটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে, due to a long gap of communication in between the hospital's authority and the management, that means the ministry or the DG, আমাদের অনেকগুলি সন্তান অকালে ঝরে গেছে। আমি পার্সোনালি অত্যন্ত মর্মাহত। টাঙ্গাইলে ভয়ঙ্কর হয়ে উঠেছে হামের সংক্রমণ। জেলা সদর হাসপাতালে এ পর্যন্ত ভর্তি হয়েছে 17 শিশু, মারা গেছে 1 শিশু, চিকিৎসাধীন 12। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্রটাও একই রকম। 24 ঘন্টায় নতুন 20 জন, বর্তমানে ভর্তি 132 শিশু। পরিস্থিতি সামাল দিতে আইসিইউ বেড বাড়ানো হলেও বুধবার রাতে প্রাণ হারিয়েছে আরও 1 শিশু। মন্দনগরী, চট্টগ্রামেও 9 মাসের কম বয়সী 1 শিশুসহ হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে মৃত্যু 2। চিকিৎসাধীন 76 শিশুর মধ্যে 8 জনের নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। নমুনা পাঠানো হয়েছে ঢাকায়। কুমিল্লাও আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেখানে 18 শিশু চিকিৎসাধীন থাকলেও ঢাকায় রেফার করা 3 শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বরিশাল বিভাগে গত 3 মাসে হামে প্রাণ গেছে অন্তত 7 শিশুর। শেরেবাংলা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে 4 শতাধিক শিশু। সংক্রমণ বাড়তে থাকায় নরসিংদী এবং যশোরেও বাড়ছে আতঙ্ক। সংক্রমণ থেকে বাদ যায়নি গাজীপুর, রংপুর ও খুলনাও। রংপুরে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। বরগুনায় চিত্র ভয়াবহ। সেখানে 98 জন রোগী শনাক্তের পর 6 কক্ষের আলাদা আইসোলেশন ওয়ার্ড খুলেছে কর্তৃপক্ষ। রাজবাড়ীতেও বাড়ছে হাম ও জন্ডিসের আক্রান্তর সংখ্যা। চিকিৎসকরা বলছে, ঋতু পরিবর্তন ও টিকা না নেওয়ার ফলে ঝুঁকি বাড়ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আক্রান্তদের দ্রুত আলাদা রাখা এবং নিয়মিত টিকাদান নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন তারা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।